হাই, গুড মর্নিং। আমি সোহাগ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ট্রাভেল উইথ সোহাগ মাহমুদ, আমার নতুন একটা ইউটিউব চ্যানেলে। তো আজকে সম্পূর্ণ নতুন একটা ভ্রমণের গল্প নিয়ে আসছি আপনাদের জন্য। আজকে আমরা যাচ্ছি সিলেট। বর্ষাকালে সিলেট। তো বাংলাদেশে বর্ষায় যে জায়গাগুলোতে গেলে একটা সুন্দর ভাইব পাওয়া যায়, একটা ফিল আসে, সেই জায়গাগুলোর মধ্যে সিলেট কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। সো এই ভ্লগে আমরা শেয়ার করব কিভাবে ঢাকা থেকে সিলেট গেলাম, কোথায় ঘুরলাম এবং নতুন কি এক্সপিরিয়েন্স আমাদের হলো। সো আজকে ঢাকা থেকে আমরা সিলেট যাচ্ছি ট্রেনে, সকালের পারাবত এক্সপ্রেস ট্রেনে, যেটা আমাদেরকে কিন্তু দুপুর 1:30 থেকে 2টার মধ্যে সিলেটে পৌঁছিয়ে দিবে। সো কেন ট্রেন? দুইটার অ্যান্সার সহজ কথা যদি বলি, আমি ট্রেন লাভার। সো বাংলাদেশের যেখানে ট্রেনে যাওয়া সম্ভব আমি সেখানে ট্রেনে যাই, অন্যান্য অপশনগুলোর থেকে ট্রেন প্রেফার করি। দ্বিতীয়ত, ট্রেন জার্নিটা হচ্ছে কমফোর্টেবল, আগেই বলেছি। এটা হচ্ছে কস্ট এফেক্টিভ এবং আপনি প্রকৃতির মাঝে একদম মিশে যেতে পারবেন। প্রকৃতির সিনিক ভিউগুলো আপনি ট্রেন জার্নিতে যেভাবে দেখতে পারবেন, সেটা কিন্তু অন্য জার্নিতে দেখা সম্ভব নয়। সো আপনারা আমার এই ভিডিওর সাথে থাকেন। আমরা ঢাকা থেকে সিলেট কীভাবে যাওয়া যায়, ট্রেনে কীভাবে যাওয়া যায়, সেটার একটা স্ক্রিনশট কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এটা ফলো করে আপনি কিন্তু সুন্দরভাবে আপনার টাইমের সাথে ম্যাচ করে ট্রেনে জার্নি করতে পারবেন। ঢাকা থেকে সিলেটের যে ট্রেন রুট, এটা কিন্তু ঢাকা পার হওয়ার পর আরও কয়েকটা জেলার উপর দিয়ে যায়। সো ঢাকার পর প্রথমেই আসবে গাজীপুর, তারপর নরসিংদী, তারপর আসে কিশোরগঞ্জ, তারপর আসে ব্রাহ্মণবাড়িয়া। এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পার হওয়ার পরে কিন্তু সিলেট বিভাগ শুরু হয়ে যায়। তো সিলেট বিভাগের প্রথম জেলার মধ্যে পড়ে হচ্ছে হবিগঞ্জ, তারপর মৌলভীবাজার এবং সবশেষে পৌঁছে যায় সিলেট জেলা। তো আমরা আমাদের ট্রেন জার্নিতে ব্রাহ্মণবাড়িয়া পার হওয়ার পর থেকেই কিন্তু প্রকৃতির যে রূপ সেটা চেঞ্জ হতে শুরু করেছে, এটা দেখতে পাচ্ছি। চারদিকের যে ভূপ্রকৃতি ছিল সেটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। নর্মাল যে গাছপালা সেটার জায়গায় এসে পড়েছে চা বাগান এবং উঁচু নিচু টিলা। তো এগুলো পাড়ি দিতে দিতে বিভিন্ন জেলার বিভিন্ন রেল স্টেশনে থামতে থামতে, কখনো ননস্টপ থ্রু পাস করতে করতে আমাদের ট্রেন কিন্তু এগিয়ে যাচ্ছে। আমাদের ট্রেন পাড়ি দিচ্ছে হবিগঞ্জ জেলার কোনো এক সুন্দর চা বাগান পরিবেষ্টিত রেল লাইন। আমরা এখন পাড়ি দিচ্ছি লাউয়াছড়া রেইন ফরেস্ট, বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানে একদিকে যেমন রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ এবং রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী। যদিও খুব বেশি বড় আকারের প্রাণী এখানে পাওয়া যায় না, তারপরেও ছোট ছোট অনেক প্রাণী সমাহার কিন্তু এই লাউয়াছড়া রেইন ফরেস্ট। এই লাউয়াছড়া রেইন ফরেস্ট একদিকে বিখ্যাত এর বিভিন্ন প্রজাতির বৃক্ষের জন্য, আরেকদিকে বিখ্যাত এর ভিতরের বুক চিরে বয়ে যাওয়া চমৎকার সুন্দর রেল লাইনের জন্য, যে রেল লাইন আমরা এখন পাড়ি দিচ্ছি। ঢাকা থেকে সিলেটের যে ট্রেন রুট, এই রুটের একটা পর্যায়ে হবিগঞ্জ জেলা পাড়ি দেওয়ার পরেই এই সিলেটের সুন্দর চা বাগানগুলো সামনে এসে পড়বে।
আর আমরা যখন আজকের এই জার্নিতে যাচ্ছিলাম তখনই দেখেন ঝুম বৃষ্টিতে চারদিক ছেয়ে গিয়েছে। এই সৌন্দর্য ভাষায় ব্যক্ত করা বড়ই কষ্ট। এটা আপনি তখনই রিলেট করতে পারবেন যখন এই ভরা বর্ষায় ঢাকা থেকে ট্রেনে সিলেটে জার্নি করবেন। বৃষ্টি ভেজা খামে চেনা ডাক নামে এমন আমার আবার তোমায় ডাক পাঠালো মেঘের অভিমানে মনের উজানে আর ভেজা সে পায় পায় রংধনু সাজালো ও তোমায় নিয়ে ব্যস্ত উড়লো হাওয়া ভাসিয়ে মেঘে তোরি মাঝ দরিয়ায় কেন জানি না কি কারণ বৃষ্টি ভেজা খামে চেনা ডাক নামে এমন আমার আবার তোমায় ডাক পাঠালো মেঘের অভিমানে মনের উজানে আধ ভেজা সে পায় পায় রংধনু সাজালো ও তোমায় নিয়ে ব্যস্ত যখন মেঘের আকাশ খুশির শ্রাবণ বলো প্রিয়া কি কারণ মাগর জলা সো বৃষ্টি ভেজা এই রেল জার্নি, এই রেলপথ, এই প্রকৃতি, এই চা বাগান সব মিলে জমে ক্ষীর পুরো জার্নিটা। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ये मत सोचो कि ऐसी क्यूट स्माइल देने से मैं मान जाऊंगी। हाँ हाँ, ये तुम्हें मेरी स्माइल क्यों लगती है?
সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সিলেট। আজকে একটু বেশি লেট করেছে। নর্মালি পারাবত্য এক্সপ্রেস ঢাকা থেকে সিলেটে গিয়ে দুপুর ওই 1:30টার আশেপাশে গিয়ে পৌঁছায়, কিন্তু আজকে প্রায় 2:30টার দিকে পৌঁছালো। আজকে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি ছিল, হবিগঞ্জ পার হওয়ার পর থেকেই বৃষ্টি, এবং এই বৃষ্টিতে স্বাভাবিকভাবেই ট্রেনের গতিপথ একটু স্লো ছিল, যেহেতু একটু চড়াই পার হয়ে আসতে হয় হবিগঞ্জ রেল পার হওয়ার পর, পাহাড়ে উঁচু নিচু রেলপথ। সো একটু লেট হয়েছে, অসুবিধা নেই। আমরা এখন আমাদের হোটেল চেক ইন করছি। তো আমরা কোন হোটেলে থাকবো? সো আমরা কিন্তু আজকে থাকবো হচ্ছে সিলেটের প্রাণকেন্দ্র দরগা গেট, এখানেই হোটেল নূরজাহান গ্র্যান্ডে। সো আমরা চেক ইন করেই আমরা চলে এসেছি ছাদে। এখানে অসম্ভব সুন্দর একটা সুইমিং পুল আছে, এবং এই ছাদ থেকে কিন্তু চারদিকের খুব সুন্দর ভিউ, পুরো সিলেটের 2/3 ভিউ আমি বলবো যে এখান থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন। সো আমরা এখানেই একটু ছবি তুলবো, কিছুক্ষণ সুইমিং করব, এবং দেন আমরা শাওয়ার নিয়ে লাঞ্চ করে আজকের মতো আমাদের অ্যাক্টিভিটি শেষ করব। সো আমাদের নেক্সট অ্যাক্টিভিটি থাকছে আগামীকালকে। কালকে আমরা সিলেট শহর থেকে বের হয়ে যাব কোনো একটা উদ্দেশ্যে। সিলেট থেকে বেশ কয়েকটা গন্তব্য, মানুষ পর্যটকরা যারা আসে তারা কয়েকটা গন্তব্যে ঘুরতে যায়। সো আমরা কোথায় যাচ্ছি? সো এটা একটা সারপ্রাইজ হিসেবে রইল, এটা নেক্সট এপিসোডে আপনারা দেখতে পারবেন। সো টিল দেন সবাই ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার এগুলো করতে ভুলবেন না। সো থ্যাংক ইউ, টাটা, বাই।